এখান দিয়ে বৃষ্টি নামছে গ্যাস। তো দেখো পুরো রাস্তা ভিজা, সম্পূর্ণ পাহাড়টা লাগে আমি একাই। মানে সৌন্দর্য দেখে শেষ করা যায় না, এত সুন্দর লাগে প্রত্যেকটা পয়েন্টে। বলিপাড়া আর্মি বিজিবি ক্যাম্প আরও 16 কিলোমিটার। হলো টাইটানিক ভিউ পয়েন্ট থেকে। তো এখন হলো থানসির দিকে অনেক পর্যটক কম, এখন হলো পর্যটক বেশি হলো বগালেগের কেওকারডাঙ্গের ওইদিকে প্রচুর বাইকার, সব বাইকার ওইদিকে গেছে, এই দিকে এখন টোটালি ফাঁকা। তো মাত্র আমরা 1 ঘন্টা ধরে রাইড করতেছি, 2টা গ্রুপ দেখলাম যাইতে। অস্থির একটা ভিউ, অস্ত্রপাতি নিয়ে ঘুরতেছে সব। এখানে আর্মি ক্যাম্প আছে। তো গাইস, নীলগিরি নীলাচল থেকে আমাদের এনআইডিটাকে শো করতে হলো, সবসময় করা লাগে। তো সাথে ড্রোন ক্যামেরা আছে কিনা এগুলো জিজ্ঞেস করলো, দেন আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা কিন্তু কোনো পিক আপ কোনো কিছু দেয়নি, 1 নাম্বার গিয়ার আছে আর নিউট ক্লাসটা টানা আছে। কিছু কিছু সমতল জায়গাগুলোতে, একদম ডাউন হিলগুলোতে ক্লাস ধরা যাবে না। তো এরকম হালকা যেগুলো, এগুলোতে ক্লাস ধরে গাড়িটা ফ্রি টানানো যায়। পাথর পরে কি অবস্থা হয়েছে দেখছেন? এই রাস্তায় ওভারটেক করতে চাই, চিন্তা করছেন কেমন ড্রাইভার? ছোট ছোট বাচ্চারা কত বড় বড় অস্ত্র নিয়ে হাঁটে। তারা হলো কলা, বিভিন্ন ফল ফ্রুট কেটে থাকে পাহাড় থেকে। সম্পূর্ণ পাহাড়টা লাগে আমি একাই আছি। আসলে বান্দরবনের সৌন্দর্য দেখে শেষ করা যায় না, এত সুন্দর লাগে প্রত্যেকটা পয়েন্টে। বাইজোর লাগিয়ে গাড়ি চালাতে হবে। একটা পোকা ঢুকছে, সরি গাইস, একটা ছোট পোকা ঢুকছিল। হাই খুদা, হাই খুদা, আল্লাহর কি নীলা খেলা দেখেন। পাহাড়ের গভীর থেকে অলৌকিকভাবে এই মেঘগুলো দেখেন কিভাবে উঠতেছে আর কি। সত্যি অলৌকিক একটা খেলা দেখেন, সুবহানাল্লাহ আর কি। আল্লাহ তাআলার সৃষ্টির কোনো তুলনা হয় না। তো দেখেন পাহাড়ে এই যে এখান থেকে কিভাবে মেঘগুলো উঠতেছে, অবাক করার বিষয়। এখানে কিচ্ছু নাই, দেখেন, অবাক করার বিষয়।
সত্যি অবাক করার বিষয়, পাহাড়ের নিচ থেকে কিভাবে মেঘগুলো উঠতেছে। তো বান্দরবন থানচিতে আমরা যাচ্ছি, চলার পথে এই অপরূপ সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম। তো আমরা দুইটা বাইক, সম্পূর্ণ সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা, এদিকে পর্যটক একটাও নাই, সব বগালে কেউ কারাডাং জিগজাগ জিগজাগ পয়েন্টে, ঠিক আছে।